কিয়ামত পর্যন্ত ওই নবীর আদর্শ নিয়ে জীবনটা চালাবি মুমিন। আজকে ১৫০০ বছর পরেও তাকায়া দেখছো, আল্লাহ বলেন তোমাদের জন্য মুহাম্মদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সারা দুনিয়ার মানুষের থিওরি না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার অন্যদের আদর্শ কেন না পাক? দুনিয়ার মানুষের মেধা মস্তিষ্ক রক্তগুলো না পাক, ওই মানুষটার দেমাগ না পাক, চোখ না পাক গুনার কারণে। আর আমার নবী আদর্শ এত পাক, আমার নবী ৬৩ বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই, জীবনে চোখ গরম করে তাকান নাই, জীবনে আমার মায়ার নবী কাউকে গালি দেন নাই, গালির জবাবও দেন নাই। শুধু কি তাই, দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ বারবার পরিবর্তন করে, সংশোধনী আনে। আর আমার আল্লাহ এমন একজনকে নবী বানাইছেন, কিয়ামত পর্যন্ত ওই নবীর আদর্শ দুনিয়ার মানুষ যদি মানো, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাইবা। ওই নবীর আদর্শ এত সুন্দর, কিয়ামতের আগে কোনদিন মদিনার আদর্শের সংশোধনী আনতে হবে না। কোন মুনাফিক যদি বলে মুহাম্মদের সেই ১৫০০ বছর আগের আদর্শ একটু পরিবর্তন করা দরকার, ওরে জুতা টানাইয়া দেখায় দাও মুহাম্মদের আদর্শ নয়, তোমার বিবেকটাকে সংশোধন করা দরকার। মুহাম্মদের আদর্শ নয়, তোমার বিবেককে সংশোধন করো। মুহাম্মদের আদর্শ মুহাম্মদের বাপ দাদার বানানো নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ নিজে সব কিছু কমপ্লিট করে দিয়েছেন, যেটার কোনো বাড়ানো কমানোর সুযোগ নেই, কমপ্লিটের সিল মেরে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ আল্লাহর দ্বীনকে নবীর মাধ্যমে পূর্ণ করে দিলেন। কিয়ামত পর্যন্ত ওই নবীর আদর্শ নিয়ে জীবনটা চালাবি মুমিন। আজকে ১৫০০ বছর পরেও তাকায়া দেখছো, এই সিরাজগঞ্জ রোডের পাশে তো মানুষ বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই। এতগুলো মানুষ যদি দুনিয়ার কোন টাকাওয়ালারা এক জায়গায় জমা করতে চাইতেন, তাহলে আগে আপ ডাউন গাড়ি ভাড়া সহ গাড়ি পাঠানো লাগতো, ঠিক না? এরপরে এখানে বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা লাগতো, এরপরে ফাঁকে ফাঁকে রাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি। এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত আইন শৃঙ্খলা পুলিশ লাগতো, র্যাব লাগতো, কত বাহিনী লাগতো। অথচ আপনাদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, কাউকে জোর করে আনা হয় নাই। পকেটের টাকা দিয়ে আপনারা ভাড়া দিয়েছেন, কেউ পায়ে হেঁটে আছেন, আবার কেউ টাকা দানও করে দিলেন। বসার বিছানাটাও ভালো না, কেউ দাঁড়ানো কেউ বসা, ধুলাবালুর ভেতরে। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, আইন শৃঙ্খলা বাহিনী নাই, ফাঁকে ফাঁকে কোনো রাস্তারও কোনো সিস্টেম নাই। এই অবস্থাটা দেখা বহু বিধর্মীরা কালেমা পড়িয়া কয়, দুনিয়ার কোন ধর্মরা এইরকম সুন্দর আয়োজন করতে পারে না নিরাপত্তার ভয়ে, আর মুসলমানের দ্বারা সম্ভব। কারণ এটা আমার মাওলার দয়া, কোরআনের আর নবীর আদর্শের একমাত্র আদর্শ।
ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে। উম্মতের কান্দারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে।